শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটা আজকে দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। ফুল ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার সারাদিনের কাজকর্ম কী করি না করি সবটাই তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, ভালোবেসো, একটু পাশে থেকো। আর তোমাদের কাছে কিচ্ছু চাই না, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। এটাই তোমাদের কাছে আমার মানে মানে একটাই রিকোয়েস্ট, যে তোমরা আমার ফুল ভিডিওটা ওয়াচ করো। ফুল ভিডিও ওয়াচ না করলে না চ্যানেলের অনেক প্রবলেম হয়ে যায় গো। তো সেই কারণের জন্যই তোমাদের বললাম, তোমরা একটু কষ্ট করে ফুল ভিডিওটা ওয়াচ করো। তো আর তোমাদের কাছে বলবো না তো আর কাদের কাছে বলবো? সব কিছু তো তোমাদের কাছে, ভালো মন্দ সুখ দুঃখ সবটাই তোমাদের কাছে আমি শুরু করি দিনটা, আর বলিও তোমাদের কাছে, কারণ বলার মতন সেরকম কেউ নেই। যদি সব কিছু বলতে পারতাম সবার কাছে, তাহলে তো হয়েই যেত, মনটা অনেক হালকা হয়ে যেত, কিন্তু কারোর কাছেই সব কিছু বলতে পারি না। তো ঘুম থেকে উঠলাম, ছেলেকে বললাম, বাবু তুই একটু ক্যামেরা ধরে দে। ঘুম থেকে উঠেই যেটা প্রধান কাজ, ঠাকুর নমস্কার করা। দিনটা যেন সারাদিন ভালো যায়, ঠাকুরের মুখ দেখে উঠি একটাই কারণে, যে সারাটা দিন যেন অনেক আমার ভালো যায়, কোনো ঝামেলা অশান্তি, কোনো বিপদ আপদ কোনো কিছু যেন না হয়, তার জন্যই ঠাকুরের মুখ দেখে, ঠাকুরকে নমস্কার করে দিনটা আমি শুরু করি। তো এখানে দেখো বাসি বিছনাটা একটু তুলছি, পরে হয়তো বিছনার চাদরটা বেলার দিকে তুলবো, এখন আর তুলবো না। তো এমনি তুলছি। তো ছেলেকে বললাম, বাবু তুই একটু ক্যামেরা ধরে দেও। তো ও ক্যামেরা ধরে দিল। ও একটু ক্যামেরা ধরে দিলে না আমার অনেকটা সুবিধা হয় গো, নয়তো এখানে ওখানে ফোন রেখে ভিডিও করতে সত্যি অনেকটাই অসুবিধা হয়। মানে একই সময় আর ইচ্ছা করে না যে ফোনটাকে ওখানে সেট করি, ওখানে রাখি, রেখে তারপর ভিডিও করি। তো সকালবেলা উঠলে যা হয়, ঘুমটা যেন ভাঙতে চায় না, কীরকম যেন শরীরটা ঝিমানি ঝিমানি লাগে, ঠিক ভালো লাগে না গো। তো ওদিকে দেখো একদম দাঁত মাজলাম, ফ্রেশ হলাম, বাসি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে সোজা এলাম। আর যেগুলো বারান্দায় শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিচ্ছি। সবই শুকিয়ে গেছে, কারণ কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তারপরে সেগুলো আবার শুকোয়নি, সেগুলো আবার এই বারান্দায় এনে মেলেছিলাম। তারপরে আজকে দেখো এগুলো সব শুকিয়ে গেছে। তো সকাল থেকে উঠে আজকের দিনটা ঠিক এইভাবেই আমি তোমাদের সাথে শুরু করলাম। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের যেন আমার ভিডিওটা ভালো লাগে, যাতে তোমরা আমার ভিডিওটা দেখো, তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবাসো। এটাই নিয়েই কিন্তু আমি রোজকার দিনটা শুরু করি, বা রোজকার ব্লগটা আমি স্টার্ট করি। তো অনেক কষ্ট করে কিন্তু এক একটা ব্লগাররা অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানায়, তাদের দিন রাত্রি বলে কিছু নেই, তাদের দিন রাত্রি সব এক হয়ে যায় একটা ব্লগ বানাতে বানাতে। অনেক কষ্ট হয় তাদের। তো হয়তো সবাই ভাবে যে কি আর এমন করছে, ওই ঘরে বসেই তো সব করছে, না এটার মধ্যেও কিন্তু অনেক কিছু কষ্ট করতে, সারাটা দিন ধরে ভিডিও করা, সেটাকে সেটাকে ঠিকভাবে এডিটিং করা, সেটা কিন্তু সত্যি অনেকটা ঝামেলা হয় গো, অনেকটা ঝামেলা। তো সেই কারণের জন্যে কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবেসো, এটাই আর কি। আর তো জামা কাপড়গুলো তুললাম, আর তুলে দেখো এখন আবার চুলটা একটু আঁচড়াচ্ছি। রাখছি সকাল রাত্রিবেলাতে চুল না আর আঁচড়ে শোয়ার টাইম হয় না গো, আর ইচ্ছাও হয় না। তো সকালবেলা উঠেই দেখো চুলগুলো সমস্ত আঁচড়াচ্ছি। আর কী বলো তো, আমার না গরম কি বলবো, চুল বড় হলে না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, আর আমি না মাথায় একদম বেশি বড় চুল রাখতেই পারি না, আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। তো সেই জন্যে চিন্তা করেছি যে পুজোর আগে না চুলটাকে কেটে ফেলবো। দেখি কবে কাটি, এখনও ঠিক করিনি, তবে চুলটা কাটতে হবে। যদিও আমার চুল খুব একটা বেশি বড় না, তবুও চুল কাটতে হবে। পুজোর আগে তো সবাই চুল কাটে বলো, চুল কাটে, সাজগোজ করে, হেয়ার কাটিং করে, সমস্ত কিছুই করে বলো। তা আমিও ঠিক সেটাই করব, মনে মনেই ভেবে রেখেছি। তো দেখি কবে করি। আর চুল বেশি বড় হলে না সেই আশ্রম ঠাশ্রম আমার কাছে যেন একটা বিশাল ঝামেলার মতো হয়ে যায়, একদমই ভালো লাগে না। তো কালকে রাত্রিবেলা একটা বাসনও মাজিনি, কালকে রাতে শরীরটা ভীষণ খারাপ ছিল। খারাপ বলতে কী বলো তো, ওই যে একটা সময় যেটা হয়, কাজ করতে ইচ্ছা করে না, ভীষণ টায়ার্ড ক্লান্ত লাগে, ভালো লাগে না। আমার ক্ষেত্রেও ঠিক সেম হয়েছিল, ইচ্ছা করছিল না। তো সেই জন্যই শুধু রাতে রান্নাটুকুনিই করেছি, আর বাসন টাসন কিচ্ছু মাজিনি, যার জন্য অনেক বাসন জমে গেছে, সেগুলোই দেখো সকালবেলা এখন মাজছি। তা আমার কিন্তু এদিকে রান্নাঘরে এসে চা খাওয়া হয়ে গেছে, খেয়ে ঠেয়ে দিয়ে তারপরে বাসনটা কিন্তু আমি মাজছি। আর ওদিকে ভাত বসাবো, তো তার আগে বাসনটা মেজে নিচ্ছি। নিচে নামলাম, নেমে বাসন ছিল সেগুলো মাজলাম, মাজার পরে চা করলাম, ঠিক আছে।
চা করে চা খাওয়া একদম কমপ্লিট হয়ে গেল। খেয়ে নিয়ে এবার আমি ভাত বসিয়েছি, ঠিক আছে। ভাত বসিয়েছি, আর তোমাদের দাদাভাই বাজার মধ্যে বিশেষ কিছু করেনি, পটল বেগুন কুমড়ো যেরকম আনে সেরকমই এনেছে, আর এনেছে মাছ, ঠিক আছে। তো সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করবো, ডাল করবো, আর বেগুন ভাজবো। এই হলো আজকে আমার রান্না, প্লেন রান্না, ঠিক আছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই মাছ তরকারি যে কেটেছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে, চলো। তো এখানে দেখো মাছ এনেছে, কাতলা মাছ, সেটা দেখো গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করেছি, এবার ভাজবো। আর মাছের ঝোলটা করবো আজকে সব রকমের সবজি দিয়ে। এখন কিছুদিন ধরে এরমভাবেই করছি, মানে সবজিটাও খাওয়া হচ্ছে আর মাছের ঝোলটাও খেতে বেশ ভালো লাগে। শুধু শুধু মাছের ঝোল না, আলু দিয়ে একদম ভালো লাগে না। তো এখানে মাছ ভাজছি, আর মাছের জন্য পেঁপে বেগুন আলু কুমড়ো পটল সব কেটে নিয়েছি মাছের ঝোলটা, আর ওদিকে ডাল সিদ্ধও বসিয়েছি। তো রান্না করে রোজকার মতন দেখো এখন গ্যাস মুছবো, টুকটাক কিছু বাসন আছে সেগুলোকে মাজবো, এই সব আর কি টুকটাক কাজ যেগুলো থাকে। তো আজকে ডাল মাছের ঝোল ভাত আর এইটাই রান্না হয়েছে, আর কিছু বিশেষ হয়নি বলে তোমাদের কাছে কিন্তু আর দেখালাম না। তো আর ভীষণ গরমও পড়েছে, আর গরম পড়ার জন্য সত্যি কথা রান্নাঘরে বেশিক্ষণ গ্যাসের ধারে না রান্না করতেও খুবই কষ্ট হচ্ছে, মানে দাঁড়ানো যাচ্ছে না, মানে এতটাই মানে গরম পড়েছে আর কি। তো সত্যি কথা বলতে কি, গরম পড়েছে বললে তো আর হবে না, সেই কাজগুলো তো সবটাই করতে হবে না। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই, সবটাই করতে হবে। আর এখানে গ্যাস ট্যাসগুলো আগে মুছে নিচ্ছি। আজকে সাবান একটুখানি সাবান দিয়েছিলাম ন্যাকড়ার মধ্যে, আর একটুখানি ন্যাকড়ার মধ্যে সাবান দিয়ে তারপরে গ্যাসটা মুছে নয় না, একটু এরকম মাছে না আস্তে আস্তে গন্ধ বেরোয়। আর অনেক দিন ধরেই ভাবছি রান্নাঘর ঠান্নাঘরগুলো আবার ঝাড়াঝাড়ি করবো, দেখি কবে রান্নাঘর আবার ঝাড়ি। কারণ অনেক পুজোর আগে তো রান্নাঘরটা একটু ঝাড়তে লাগবেই, তো দেখি কবে কী করি না করি। তো তার আগে আবার রান্নাঘর ঝাড়লে পরিষ্কার করলে সেটা তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছি, নিয়ে সোজা যাবো ওপরে। ওপরে গিয়েও আবার অনেকগুলো কাজ আছে। তো কাজের তো আমার শেষ নেই, তোমরা জানোই একটার পর একটা কাজ, সবটাই আমাকে এদিক ওদিক করে ম্যানেজ করে করতে হয় কাজের। সত্যি কথা একটা হাউস ওয়াইফের কাজের সত্যি শেষ হয় না। তো সকালবেলায় যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো তো একটাও আমার গোছানো হয়নি, সমস্ত বাসনের ছিল। তখন সমস্ত মোটামুটি কাজকর্ম সেরে ভালো, চলো বাসনটা একটু গুছিয়ে নিই। তো সেই জন্য দেখো বাসনটা আগে সবার আগে বাসনগুলোকে গুছোচ্ছি, কারণ বাসনগুলো এদিক ওদিক থাকলে না আমার অনেক অসুবিধা হয় গো, অনেক অসুবিধা হয়। মানে ঝুড়ির মধ্যে হুট করে দরকার হলে একটা গ্লাস বা থালা বাটি দরকার হলে বার করতে পারি না। তো সেই জন্য ভাবলাম কি যে আগে বাসন টাসনগুলো একটু ঝপাঝপ আমি গুছিয়ে নিই। তো এই যে আমার আজকের মাছের ঝোল করেছি, একদম সব রকম পেঁপে টেপে সব দিয়ে মাছের ঝোল, আর অল্প করে একটু ডাল সিদ্ধ করেছি, কারণ ডাল এখন আবার কেউ খেতে চাইছে না। আর এই বেগুন ভাজাটা রয়েছে, ঠিক আছে। এই হলো আজকে আমার রান্না। তো এখানে দেখো ওপরে এলাম, আর নাইটি ফাইটিটা একদম ভিজে গেছিলো গরমে ঘামে। তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম, দিয়ে এখন আমি বিছনার চাদরটা চেঞ্জ করছি। চাদরটা বিছনাটা চেঞ্জ করব, তারপর টুকটাক ঘরের কিছু কাজ আছে সবটাই করব। তো সকাল থেকে মানে সন্ধে বলো বিকেল বলো যেটাই বলো যখনই করি, যতটা পারি সবটা কাজকর্মই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি। আর একা হাতে বিছনা তোলা রান্না মানে সব কিছুই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু একা হাতে করতে হয়। তো যতটা পারি গুছিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করি। সংসারটাকে গুছিয়ে কাজ করলে সারাদিনের সমস্ত কাজ যদি একটু সুন্দরভাবে গুছিয়ে করা যায় না, সেই কাজ অনেক সুন্দর হয় আর ভালোও হয়, আমি অন্তত মনে করি। তো এখানে বিছানার চাদরটা চেঞ্জ করছি, বালিশ টোশার কিন্তু কিছুই লাগাবো না, কারণ ওগুলো ধোয়াই আছে পরিষ্কার আছে। তো এরপর যখন চাদরটা তুলবো তখন আবার বিছানার চাদর টাদরগুলো আবার চেঞ্জ করবো আর কি।
তো একদম বিছনা টিছনা তুললাম, জামা কাপড় ছিল প্রচুর, সেগুলো সব ভাঁজ করলাম, শোকেস মুছলাম, সব কাজগুলো কমপ্লিট করে লাস্ট কাজ ঘর মুছবো। ঘর মুছে সোজা চলে যাবো স্নানে। আর ভীষণ গরম লাগছে, কী বলবো, মানে সকাল থেকে উঠে একা হাতে সুন্দরভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে করলে সেই কাজগুলো সত্যি অনেকটা তাড়াতাড়ি হয় গো। আর পুজোর আগে না ভেবেছি ঘর ঠরগুলো একটু ঝাড়বো, কবে ঝাড়বো সেটা আমি জানি না, তবে আস্তে আস্তে তো সবই করতে হবে আমার একার হাতে। যখন সমস্ত কাজকর্ম সেটা তো সবটাই করতে হবে, দেখি কবে কী করতে পারি। তো এখানে ঘর ঠরগুলো মুছে নিয়ে সোজা যাব স্নান করতে। দুটো একটা জামা কাপড় আছে, সেগুলোও আবার কাচবো, কারণ জামা কাপড় তো আমি রোজ হাতে হাতে কেচে ফেলি, মানে জমানোর ব্যাপার রাখি না, তাহলে অনেক অসুবিধা হয়ে যায়। তো আমার ঘরটা মুছি, ওদিকে শাশুড়ির ঘর, ওদিকের ঘর সমস্ত মুছে টুচে এসেছি, লাস্ট আমার এই ঘরটা সামনের বারান্দাটা মুছবো, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে, তাহলে আর কোনো কাজ আমার বাকি নেই। আর এক নাগাড়ে একভাবে কাজ করলে না সত্যি শরীরটা না ভীষণ টায়ার্ড হয়ে যায়, যদিও কাজটা হয়ে যায় আর কি, তবু ভালো, কিন্তু তবুও কী বলো তো, মানে হয়ে যায় এক নাগাড়ে সমস্ত কাজ আমি করে নিই, সুবিধা হয় অনেকটা, কিন্তু ওই যে একবারে করে না পরে না শরীরটা একদম হাঁপিয়ে যায়, মানে চান করে কতক্ষণে এসে একটু বিছনায় শোবো, মানে এইরকম মনে হয়। আর যেন ইচ্ছা করে না যে আর কোনো কাজ করি, মানে সারাদিন কাজকর্ম করার পরে আর মানে চান করার পর আর শরীর চলে না, তখন মনে হয় একটু রেস্ট করতে পারি, একটু যদি শুতে পারি তাহলে অনেকটা সুবিধা হয়। কিন্তু কি করব বলো, সব দিন তো আর সেটা হয় না, অনেক সময় খেতে চলে যেতে হয়, ইচ্ছা থাকলেও সেই উপায়গুলো করতে পারি না, কারণ টাইমেরও ব্যাপার থাকে, অনেক সময় আমি চালে যাই তখন হয়তো শাশুড়ি ঠাকুর ঘর থেকে চলেই আসে, আর তখন কোনো কাজ করতে পারি না, তখন আবার সঙ্গে সঙ্গেই খেতে চলে যেতে হয়। তো এইগুলোই আর কি। তো যাকে এখানে ঘর মুছলাম, নিয়ে সোজা যাবো এখন স্নান করতে, স্নান করলে মোটামুটি আমার কাজকর্ম একদম এবেলার মতন একবেলার মতন আর কি কাজ কমপ্লিট হয়ে যায়। তো চান টান করে চলে এলাম, আর দেখো এদিকে চুলটা আস্তে আছি, তো তোমরা হয়তো ভাবো যে আমি চুল কেন গামছা দিয়ে মুছি না। অ্যাকচুয়ালি গামছা দিয়ে না আমার চুল মোছা না ঠিক সুবিধাজনক মনে হয় না, মনে হয় কি মাথায় জল থেকে যায়। তো সেই জন্য আমার যত বাতিল করা নাইটি, মানে যেগুলো আমি আর পরি না, ছিঁড়ে গেছে, খ্যাসটা হয়ে গেছে, কালার চটে গেছে, সেই সব নাইটি দিয়ে না আমি সবসময় আমার চুল মুছি, গা মুছি। এটাতে না আমার গা মোছাটাও অনেক ভালো হয়, চুল মোছাটাও অনেক ভালো হয়। গামছা দিয়ে আমি কোনো সময় মুছি না, যদিও আমার গামছা আছে, ছেলের কাছে আছে, আমার গামছা আছে, সবার গামছা আমাদের বাড়িতে আলাদা, কিন্তু তবুও আমি গামছা দিয়ে করি না, গামছা দিয়ে হাত টাত মুছলাম, পা মুছলাম, সেটাই অনেক। তো মাথার চুলটা মুছলাম, দুটো চারটে কটা নাইটি কেচেছি, দুটো নাইটি, তোমার তাদের হাফ প্যান্ট, এইসব টুকটাক কিছু ছিল অল্প স্বল্প, সেগুলো কাচলাম। আর সকালবেলাতে তো এমনিতে কিছু জামা কাপড় কাচা ধোয়া হয়েই গেছিলো। আর যখন যখন পারি সেই বুঝে সময় বুঝে আর কি কাজকর্মগুলো সবসময় করার চেষ্টা করি, আমি কোনো কাজ না ফেলে রাখতে ভালোবাসি না। আমার মনে হয় যখন যে কাজ করে নেওয়ার দরকার করে ফেলো, কোন সময় কোনটা সুবিধা হলো হয়তো সেই কাজটা করতেই পারলাম না। এইমাত্র খেয়ে এলাম, আর খেয়ে এখন যাচ্ছি আমি ছাদে। ছাদে যাচ্ছি কেন, ছাদে জামা কাপড় তুলবো, চানের সময় অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো কিছু তুলিনি। আর দুদিন ধরে প্রচুর রোদ দিচ্ছে, প্রচুর রোদ। তো ছাদে এলাম, এখন খেয়ে উঠলাম, খেয়ে উঠে ছেলের জন্য দুধ কেলক্স করে আনলাম, ছেলের জন্য দুধ কেলক্স করে ভাবলাম চলো ছাদে জামা কাপড়গুলো তুলি, শুকিয়েছে বলে মনে হয় না, না শুকিয়েছে, প্রচণ্ড গরম পড়েছে না, এই গেঞ্জিগুলো শুধু একটু একটু ভিজা, ছেলের জামা প্যান্টগুলো ভিজা, পাতলাগুলো সব শুকিয়ে গেছে, পিঁপড়ে হয়েছে আবার। তো জামা কাপড়গুলো আগে তুলে নি ঝপাঝপ করে। ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, জামা কাপড় শুকনোগুলো তুলে নিই। ভেজাগুলো আলাদা করি, শুকনোগুলো আলাদা করি।
ছেলেকে বললাম তুই খেতে থাক, দুধ কেলক্স খেতে থাক, আমি ততক্ষণে ছাদের থেকে তুলে নিয়ে আসি। সেগুলো আবার এলাম তুলতে। চলো বন্ধুরা, ছাদের থেকে জামা কাপড়গুলো আপাতত সব তুললাম, তুলে এবার যাই নিচে। নিচে গিয়ে ভিডিও এডিটিং করব, ভিডিও এডিটিংয়ের কাজ করা বাকি আছে। আর ওপরে যখন এলাম তো ভাবলাম কি চলো এবং গাছে একটু জল দিয়ে যাই, গাছে একটু জল দিয়ে যাবো, কারণ দুদিন ধরে বৃষ্টি ফিষ্টি হচ্ছে বলে না ছাদে জল দেওয়ার দরকার হয়নি গাছে। যেহেতু বৃষ্টিটা নেই, গাছের জলগুলো দিয়ে যায়। চলো গাছে, ওই যে আমার সব তুলসী গাছগুলো, ওগুলোতে একটু জল দিয়ে যায়। তো ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম, মানে আর বাবু তো এখনো খাওয়া শুরু করেনি, একটু কেলক্স আর দুধ দিয়েছি, বাবু এখন কেলক্স দুধ খাবে, ঠিক আছে। আর ওদিকে ছাদের থেকে যেগুলো সব শুকিয়েছে ওই যে চেয়ারে এনে রাখলাম, এগুলোকে এখন সব ভাঁজ করবো, আর বেকার রেখে লাভ নেই। আর এমনিতেই তো চানের আগে স্তূপাকৃতি পাহাড়ের মতন জামা কাপড় ভাঁজ করেছি, আর এই কটাও শুকিয়ে গেছে, আর এগুলোকে মানে রাখবো না, এগুলোকে সমস্ত আমি ভাঁজ করে ফেলবো। ভাঁজ করে তারপর ভিডিও এডিটিং করবো, কারণ আমার 2 দিন না 3 দিনের ভিডিও পড়ে রয়েছে, আমি এডিটিং করার টাইম পাইনি, সেগুলোকে করবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।